ভক্তবৃন্দ, এখন পুরুষোত্তম ব্রত মাস চলছে। এই পুরুষোত্তম ব্রত মাসে রাধা মদন মোহন গৌর সুন্দরের ভোগ হয়েছে ঝিঙে আলুর রসা, ভেন্ডি আলুর চচ্চড়ি, শাক, করম চাষের চাটনি, পরমান্ন, আলু ভাজা। কেন এখন এই সময় অনেক কিছু আমাদের খেতে নেই। যেমন আমরা দামোদর ব্রত মাস পালন করি, পুরুষোত্তম মাসটাও তদ্রূপৈরাম নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করতে হবে। কেন ভগবান গোবিন্দের নাম অনুসারে, গোবিন্দের একটি নাম হচ্ছে পুরুষোত্তম, সেই গোবিন্দের নাম অনুসারে পুরুষোত্তম ব্রত মাস। এই মাসে গ্রাম্য কথা মহাপ্রভু যে নিষেধ করেছে রঘুনাথ দাস গোস্বামীকে, যে গ্রাম্য বার্তা শুনিবে না, গ্রাম্য বার্তা বলিবে না, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া বোঝে রাধা কৃষ্ণ সেবা মানসে পড়িবে। তাহলে গ্রাম্য বার্তা বলা যেমন যাবে না, গ্রাম্য বার্তা শোনা যাবে না। আর শাস্ত্রের আরও বলেছে জিহ্বার লালসায় ইতি ইতি ধায় সিপনাদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সেই জন্য যে মাসে যেমন আমাদের চাতুর্মাস তো করতেই হয়, পটল বেগুন সিম লাউ বরবটি খাওয়া যায় না, তেমনি এই পুরুষোত্তম মাসটা আমাদের ওইভাবেই পালন করা হচ্ছে। এই মাসটা 32 মাস পরে 33 মাসের মাথায় এই পুরুষোত্তম ব্রত মাস পাওয়া যায়। সাধারণ জগতে এই মাসের নামকে মল মাস বলা হয়, আবার অধি মাস বলা হয়। তো মল মাস যখন নাম হয়ে গেল, তখন মল মাসের একটা স্বরূপ আছে। আমাদের যেমন একটা স্বরূপ আছে, আমরা কথা বলছি, খাচ্ছি, ফিরছি, তেমনি এরকম মাসের একটা স্বরূপ আছে। এই মল মাস, তখন মল ভগবানের বিষ্ণুর কাছে গিয়ে তখন বললেন, হে প্রভু, তুমি আমার এমন একটি নাম দিলে, আমাকে তো কেউ গ্রহণ করবে না, আমাকে তো ত্যাগ করবে, আমার তাহলে কী গতি হবে? তখন ভগবান বিষ্ণু বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার নাম অনুসারে এই মাসের একটা নাম হবে। তা এই মাসে যে যেমন কর্ম করবে, সেই কর্মটা তার অক্ষয় হয়ে থাকবে। বিশেষ করে পাঠ কীর্তন, ভগবানের গুণকীর্তন একটু নিয়ম করে করার দরকার। সময় বের করে যে যতটা করতে পারবে, ভগবান তার প্রতি তত প্রসন্ন হবেন। জয় গোবিন্দ। আমরা গঙ্গাসাগর কদিন আগে ঘুরে এসেছি, আবার হয়তো এটা দীঘায় যাওয়ার ইচ্ছা আছে। দীঘায় জগন্নাথ দর্শন করার আমার খুব ইচ্ছা। জগন্নাথ মন্দির হয়েছে, আর দীঘাটায় আমার যাওয়া হয়নি।